এসেছি। আমি এবং আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, পার্টির জিএসএমপি জ্যোতির্ময় সিং মাহাতো সহ প্রায় 20 জনের বেশি নির্বাচিত এমএলএ, এটা খুব হৃদয় বিদারক এবং আমাদের প্রত্যেক জনপ্রতিনিধিকে কিছু লোকের উপর নির্ভর করতে হয়। তারা অরাজনৈতিক, তারা কোনোভাবে রাজনৈতিক প্রতিযোগিতায় থাকেন না। এই রাজ্যে যে অবস্থা 15 বছরে করে এসেছে হিংসা রাজনীতি, আমরা এই মুহূর্তে কোনো কনক্লুশনে আসছি না। আমাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি যে ঘটনার গুরুত্ব বিচার করে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা নিজে এসেছিলেন এডিজি এবং আইজিকে নিয়ে। তারা আমাকে এবং সুকান্ত বাবুকে অ্যাসিওর করেছেন যে সিসিটিভি ফুটেজে তারা ক্লু পেয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিতভাবে আমরাও জানতে চাই, আপনাদেরও বলবেন। তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছে এটি একটি পরিকল্পিত হোল ব্লাডেড মার্ডার, মানে পূর্ব পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। আইজি এডিজি আমাদের যেটা বলেছেন, ডিজিপির মুখ থেকে বলেছেন যে গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আমরা সরকারে এসেছি, আমরা 2-3 দিনের মধ্যেই সরকার বিজেপি দায়িত্ব নেবে। আমরা যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব, শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। এবং আমরা এখানে থাকতে থাকতেই এখানে হরদাতে বোমাতে একজন ইনজোর্ড, মরানগরের গুলিতে একজন ইনজোর্ড, বসিরহাটে একজন গুলিবিদ্ধ, এই খবরগুলো পেলাম এবং ভিডিও দেখলাম। আমরা আবার রাজ্য প্রশাসন এবং রাজ্যপালকে বলবো যাতে মনে কান্না বা কোনো মায়ের ওর হয় এটা তারা আমরা কনক্লুশনে আসছি না। আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে বা থেকেছে হয়তো। বাকিটা পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কনক্লুশনে আসবেন না, আমরাও কনক্লুশনে আসিনি। তবে পরিকল্পিত ঠান্ডা মাথায় গত 3-4 দিনের পরিকল্পনা করেই মার্ডার, আমরা এর ব্যবস্থা নিই। আমাদের চন্দ্র ভাইয়ের দেহ আগামীকাল ময়নাতদন্তের পরে তার পরিবারের হাতে স্থানীয় বিধায়করা এবং আমি থেকে আমরা হস্তান্তর করব। পরিবারের দায়িত্ব আমরা নেব এবং যারা আহত হয়েছে প্রত্যেকের সুস্থতা এবং আরোগ্যের জন্য যা যা করা প্রাইভেট হসপিটালও দেওয়া হয়েছে। আমাদের
সজল ঘোষ, সমগ্র ঘোষ, ডক্টর অর্চনা মজুমদার, সন্তোষ পাঠক, मीना देवी पुरोहित, তাদের চিকিৎসার জন্য দেখাশোনা করছে। दादा एक बार प्लीज हिंदी में बोल दो प्लीज। दादा हिंदी में दादा हिंदी में एक बार बोल दो। আমরা 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 তৃণমূলের এই টুইটের উত্তর দেব না। আমরা রাজ্য পুলিশের ডিজিপির উপরে আপাতত ভরসা তিনি আমাদের কথা নিয়ে গেছেন যে ইনিশিয়ালি তারা কিছু পেয়েছেন। রাজ্য পুলিশই ফাইনাল কনক্লুশনে এলে পুলিশই করে বলবে। আমাদের এক্স আইপিএস ভারতীয় মহোদয় এসেছেন দলের নেত্রী, তিনি দলের পক্ষ থেকে বিষয়টা ডিজিপি এবং এডিজির সঙ্গে কথা বলেন। देखिए ये जो मर्डर हुआ है ये प्री प्लान मर्डर है, ये हम लोग का बात नहीं है, पुलिस का डीजीपी का बात। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान मर्डर पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। 8 सीनियर पुलिस ऑफिसर लोग आया। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ इसका निंदा करने का कोई भाषा हम लोग का पास नहीं। दिल्ली से हमारी गृहमंत्री से लेकर राष्ट्रीय अध्यक्ष से लेकर संसद जी से लेकर सबने जानकारी लिया है। केंद्रीय मंत्री डॉक्टर सुकांत मजूमदार उन्होंने 4 घंटे तक उसका जो इंसिडेंट हुआ फैमिली का साथ पुलिस का साथ बात किया है। पार्टी की ओर से ऑनरेबल एमपी पार्टी का जीएस ज्योतिर्मय सिंह महातो जी और कम से कम 20 चुने हुए विधायक सब अपने अपने क्षेत्र छोड़कर ये जो हुआ है इसके लिए परिवार का साथ और हमारी वार्कर का साथ रहने के लिए आया है। हम लोग इंतजार करेगा। पुलिस ने कुछ न कुछ क्लूज को मिला है, पुलिस ही कार्रवाई करेगा। डीजीपी देख रहा है। एक हमारी आईपीएस हमारी लीडर भारती गिल जी ने पुलिस का जो इन्वेस्टिगेशन और बीएनएससी क्या क्या हो सकता है वो उसके बारे में जानकारी इकट्ठा करेगा। 15 साल का महाजंगल राज का एक कुफल का नतीजा है। बीजेपी सरकार जब पिकअप कर लेगा तब धीरे धीरे गुंडा को सफाई करने का काम शुरू हो जाएगा। थोड़ा আরো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।